হ্যালো বন্ধুরা, সমবায় অধিদপ্তরে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে। 511টি পদে কিন্তু আপনি এসএসসি পাশে কিন্তু সকল পদের জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে। যারা এসএসসি পাস, এইচএসসি পাস এবং ডিগ্রি এবং অনার্স পাস রয়েছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে 17 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে 17 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে কিন্তু লোক নেওয়া হবে 189 জন, প্রায় 190 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস, আপনি যদি এসএসসি পাস থাকেন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 16 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার লাগবেন প্রহরী গার্ড। এখানে কিন্তু আপনার 8ম শ্রেণী পাস লাগবে এবং শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, আপনার উচ্চতা হতে হবে ভালো, সব কিছু ভালো হতে হবে। নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী ফিল্ড অপারেটর, লোক হবে 2 জন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং তবে যে প্রজেক্টের জেনারেল বাস্তব অভিজ্ঞতা লাগবে। 14 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, লগ্ন হবে 1 জন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে কম্পিউটারের 20 শব্দ লিখতে হবে, বাংলায় লাগবে 20 শব্দ। 13 নম্বর যে পদটি রয়েছে সেখানে কিন্তু লগ্ন হবে 108 জন। এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ লাগবে। 12 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে লোক হবে 4 জন। এখানে কিন্তু বিজনেস কমার্সের যে বাণিজ্যিক বিভাগটা রয়েছে এখানে কিন্তু এইচএসসি পাস লাগবে। এখানে 11 নম্বর যে পদটি রয়েছে সেটাতে তাঁত সুপারভাইজার, লোক হবে 5 জন। এখানে কিন্তু আপনাকে কোনো কারিগরি বোর্ড হতে কিন্তু আপনাকে যারা কারিগরি বোর্ড থেকে টেইলারি ইনস্টিটিউট হতে পরীক্ষা উত্তীর্ণ তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার বা ফিল্ড ব্যান্ড ড্রাইভার। এখানে 8ম শ্রেণী পাস লাগবে এবং অবশ্যই লাইসেন্স লাগবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, লোক হবে 2 জন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং কম্পিউটারে কিন্তু প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে কিন্তু 25 শব্দ লাগতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রশিক্ষণ। এখানে লোক হবে 11 জন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা ডিগ্রি পাস লাগবে। এখানে কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বতী জেলার ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদটি রয়েছে মহিলা সহকারী পরিদর্শক। এখানে কিন্তু লগ্ন হবে 2 জন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডিগ্রি বা অনার্স পাস লাগবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিদর্শক। এখানে কিন্তু লগ্ন হবে 105 জন। এখানে আপনাকে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা অনার্স পাস লাগবে। এখানে কিন্তু কম্পিউটারের লোক নেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গাণিতিক বা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি লাগবে। এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নেওয়া হবে। 1 থেকে 1, 2, 3 এবং 4 নম্বর পদের জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 5 থেকে 16 নম্বর বা 17 নম্বর পদ পর্যন্ত কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি পর্বত ছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। এখন চলে আসুন দেখে নিই কবে থেকে আবেদন শুরু, কবে থেকে আবেদন শেষ। যারা আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে 20/3/2025 সকাল 10টা হতে। আবেদন চলবে 17/4/2025 বিকাল 5টা পর্যন্ত। আপনি কিন্তু হিউজ পরিমাণ একটি সময় পাবেন। আবেদন করার পর 72 ঘন্টার ভিতরে কিন্তু টাকা পেড করতে হবে। তো যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন। এবং অনলাইনে কিন্তু আপনার 20/3/2025 তারিখ থেকে আবেদন শুরু হবে, প্রায় আপনি সময় পাবেন প্রায় আপনার 27 দিন সময় পাবেন। তো যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলবেন এবং আবেদন করার পরে আপনাকে একটি মেসেজ দেবে। মেসেজের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পরে আপনার যেই স্কুলে পরীক্ষা বা যেই জায়গায় পরীক্ষা সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আপনাদের বয়স লাগবে 18 থেকে 32 বছর। আসসালামু আলাইকুম।